প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমরা অনেকেই ভালো থাকলেও অনেক জায়গায় কিন্তু আমরা ভালো নাই। সামনে নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে একটি দল তারা চিন্তা করতেছে যে তারা হেরে যাবে। সেই থেকেই তারা কুকুরের চেয়েও খারাপ অবস্থা তাদের। শীতকালে কুকুরের যে অবস্থা সেই থেকেও 10 গুণ খারাপ অবস্থা তাদের। কুত্তা পাগলা হয়ে গেছে গা তাদের মন মানসিকতা। এবং পাশাপাশি জামাতে ইসলামের একটি সুখবর যে তারা সরকার গঠন করলে কি কি বাস্তবায়ন করবে কি করবে না সেই বিষয়ে তারা একটি রূপরেখা তারা দিয়েছে আমাদের সামনে, একটি প্রতিশ্রুতি। সেটার ভিতরে কিছু প্রতিশ্রুতি আমি পড়ছি। সেখানে সামারি যদি আমি বলি তাহলে ভ্যাট ট্যাক্স কমানোর আলোচনা, শিল্প প্রণোদনার আলোচনা, বন্ধ কারখানা চালু, নারীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য খাতে বরাদ্দ এবং বয়স্ক এবং শিশুদেরকে, গর্ভবতী নারীদেরকে ফ্রি চিকিৎসার সুবিধা, কৃষকদের সুদমুক্ত ঋণ দেওয়া, তারপরে জনশক্তির উন্নয়ন, ফ্রিল্যান্সার তৈরি করা, তারপরে যারা আর কি আপনার যারা উদ্যোক্তা তাদেরকেও আপনার সুদমুক্ত ঋণ দেওয়া, এরকম একটি ব্যবস্থা। এছাড়া বিদ্যুৎ বিল, পানির বিল, যারা ব্যবসা বাণিজ্য করব তাদের জন্য আপনার 2 বছর 3 বছর আপনার ট্যাক্স, তারপরে ভ্যাট এগুলি মুক্ত রাখা, বিল মুক্ত রাখা। তো এই বিষয়ে নানান যে কথা জামাতে ইসলাম বলল, এগুলির যদি একেবারে ব্যাখ্যা করি, এগুলি সুন্দর বাস্তবমুখী পরিকল্পনা এবং এগুলি বাংলাদেশের অর্থনীতিকে ঘুরিয়ে তোলার জন্য একটা নতুন সম্ভাবনা ইনশাল্লাহ বলা যায়। এগুলি যদি হয় সামগ্রিকভাবে বাংলাদেশে একটা ওয়েলফেয়ার সোসাইটি গঠন হবে, যেটার অর্থনীতি হবে অত্যন্ত শক্তিশালী। এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো আলহামদুলিল্লাহ ভালো। জামাতে ইসলামকে আমি বলি যে এই বিষয়গুলি এবার, এগুলি তো ব্যবসায়ীদেরকে বুঝাইছেন, এবার একটু সাধারণ মানুষকে আমি বলবো এই প্রচারণাগুলি করতে গ্রাম এলাকায় গিয়ে। তারপরে আসেন, কেন প্রথমে বললাম যে ছাত্রদল, ছাত্রলীগ, বিএনপি তাদের একটা অবস্থা খুবই খারাপ। শীতকালের কুকুরের চেয়েও অবস্থা খারাপ। এই যে মিরপুরে আপনারা জানেন যে ঘটনাটা ঘটল, যে মিরপুর ওই এলাকায় ঢাকা 15 আসনে শফিকুর রহমান সাহেবের এলাকা, ওইখানে নাকি কিছু নারী রাতের বেলা প্রচারণা করতে গেছে। এখন তাদেরকে আপনার পিটানো হয়েছে এবং তাদেরকে উদ্ধার করতে গেছে যারা, তাদেরকেও পিটানো হয়েছে, অর্থাৎ জামাত ইসলামের কর্মী এবং নারীদের গায়ে হাত তোলা হয়েছে। বিএনপির লোকের আবার বলতেছে যে না না, এরা তো আইডি কার্ড চাইছে, হ্যান ত্যান, এই জন্যই আমরা পিটাইছি, এইটা সেটা। প্রথম কথা, তারা যদি আইডি কার্ড চায়ও থাকে, বিএনপির তাতে সমস্যা কি? বিএনপি বলতেছে যে এনআইডি কার্ড নেওয়া কি ঠিক? এই বিএনপির ব্যাপারে আমি একটা কথা বলে রাখি, শোনেন। ফ্যামিলি কার্ডের নামে আপনার কাছে যদি এনআইডি কার্ড কেউ চাইতে আসে, তার সারা খাম্বার সাথে ওরা বাইন্ধে রাখবেন। তারপরে বলবেন যে তুই যে ফ্যামিলি কার্ডের নামে যে তুই এনআইডি কার্ড চাইলি, এটা কি বৈধ? ফ্যামিলি কার্ড করবো ওরা সরকার গঠনের পর, তাইলে এনআইডি কার্ড কেন চাইতাছস? বিএনপির লোকেরা কিন্তু বলতাছে যে ফ্যামিলি কার্ড দিমু, এনআইডি কার্ড নম্বর দেন, বাসায় বাসায় গিয়ে কিন্তু বলতাছে। তারেক রহমান তিনি করাইল বস্তিতে গিয়া তিনি বললেন যে আমরা ফ্ল্যাট দিমু, উঁচু বিল্ডিং দিমু ভোট দিলে। বিএনপির লোকেরা কইতাছে ভোট দিলে আমরা 50,000 টাকা দিমু, 2,000 টাকা দিমু, চাউল ডাউল দিমু, এগুলি কিন্তু বলতাছে এবং নাম্বার টাম্বার নিতাছে। বিএনপি কিন্তু কম নিতাছে না, সব জায়গায় এরা নিতাছে এনআইডি কার্ডের নাম্বার। এবং তারেক, এই যে আমতারেক, এই আমতারেকের মাধ্যমে বিকাশের টাকা উঠাইতেছে বিএনপি, এটা সত্য কথা। এবং আমতারেক কেন বিএনপিতে সাপোর্ট করে? কারণ বিএনপি আমতারেকরে প্রমোট করে, আবার আমতারেক বিএনপিরে চালায়, বুঝছেন? এবং বিকাশে লেনদেন করতেছে কারা? আলটিমেটলি বিএনপি। বিএনপি থার্ড পার্টি, এই থার্ড পার্টি হচ্ছে আমতারেক। আমতারেকের মাধ্যমে বিকাশে লেনদেন করতেছে, আপনাদের টাকা নিয়ে তারা পকেটে ঢুকাইতেছে নির্বাচনের আগে, এবং এই টাকাগুলি আপনাদেরকে দিব, 500 1000 যাই দিব, দিয়ে আপনাদের থেকে ভোট কিনবো। এবং তারেক রহমান করাইল বস্তিতে যখন আগুন লাগছিল
তখন বিএনপিকে দুঃসময় দেখা যায় নাই, কিন্তু সুসময় এখন ভোটের সময়। এখন গিয়া তারেক রহমান বলে যে আমরা বিল্ডিং কইরা দিমু, বিল্ডিং কইরা দিয়া তিনি আপনাদের বিল্ডিং এর ফ্ল্যাটের বিনিময়ে তিনি আপনাদের কাছ থেকে ভোট কিনতে চাইতাছে। বিএনপি তো এইগুলি করতেছে, বিএনপি তো আপনার ভোট কিনা বেচার একটা পরিস্থিতি তৈরি করছে। একটা কার্ড মার দেখা, একটা কার্ড তারেক রহমান এমনি কার্ড দেখাইতাছে, এই যে কার্ড, এটা দিমু, ভোট দিয়েন, এইভাবে ভোট চাইতাছে। 22 তারিখ থেকে প্রচারণা করার কথা, অথচ বিএনপি আচরণ বিধি লঙ্ঘন কইরা প্রত্যেকটা জায়গায় এই কাজগুলি করতেছে। এগুলি কোন আইনে আছে? নির্ধারণ হয়েছে 22 তারিখ, আজকে কয় তারিখ? 21 তারিখ। তারেক রহমান কালকে 20 তারিখ গেছে, 20 তারিখে গিয়া তিনি করাল বস্তিতে কাঠ মাঠ দেখায় কইল যে কাঠ দিমু, ভোট দেন। তার মানে কি? কাঠের বিনিময়ে ভোট বিক্রি করার, ভোট কিনার যে প্রক্রিয়া সেটা বিএনপি শুরু করছে। তো বিএনপি নিজে অন্যায় করে কিন্তু আরেকজনের উপরে চাপায় দেয়, তার উপর মহিলাদের গায়ে হাত দিয়ে এটাকে জাস্টিফাই করতেছে অন্যভাবে। কাহিনী হইছে, একটা ঘটনা তো না, এরকম প্রত্যেকটা জায়গায় বিএনপি মেয়েদের গায়ে হাত দেওয়া শুরু করছে। বিএনপির লোকেরা দাস দাসী পর্যন্ত বলতাছে বিভিন্ন। আপনারা শুধু তাই না, বিভিন্ন নারী যারা শিক্ষক, যারা এই যে মোনামি, আপনারা চিনেন তাকে, তারপরে ফাতেমা তাসনিম ঝুমা, ডাইরেক্ট সেখানে কমেন্ট বক্সে গিয়ে গালিগালাজ করা। এবং এনসিপির কিছু নেত্রী মাহমুদা মিতু, তাকেও আপনার কমেন্ট বক্সে গিয়ে বলতাছে যে দাস দাসী, রাতের খাবার, এই সমস্ত বাজে কথা বিএনপির লোকেরা যে বলতাছে, এটা কোন আইনে আছে? আমি নারীদেরকে বলি, আপনাদের কমেন্ট বক্সে যদি কেউ এই সমস্ত কমেন্টও করে, ডাইরেক্ট করে বানবেন, ওরে আইন দেখায় দিবেন। এগুলি কিন্তু নিষেধ। এই নারী এবং শিশু আইনে এগুলির ব্যাপারে নিষিদ্ধ আছে, আইন আছে, কিন্তু আপনারা ডাইরেক্ট মামলা করে দিবেন। বিএনপি আইন দেখায়, আমরাও আইন দেখামো। আমাদের কথা হচ্ছে এটা, মা বোনদেরকে ডাইরেক্ট বলি, কোন বিএনপির সন্ত্রাসী গায়ে হাত দিব, ডাইরেক্ট ওর ব্যাপারে থানায় যাবেন, ডাইরেক্ট থানায় যাবেন, কোনো কথা নেই। ফ্যামিলি কার্ড, এই যে কইব না কিছুদিন পর যে চাচি ধানের শীষে ভোট দিয়েন, ফ্যামিলি কার্ড দিমু। আবার যদি নাম্বার চায়, যদি কয় যে ধানের শীষে ভোট চাইতে আইছি, এনআইডি কার্ডের নাম্বার দেন, মোবাইল নাম্বারটা দেন, যদি চায় ওরে ডাইরেক্ট বানবেন, বাইন্দা ভিডিও করবেন। পরিষ্কার কথা বইলা দিলাম, কারণ এগুলি অলরেডি করতেছে। কিন্তু এই জন্যই কিন্তু আমি এত জোর দিয়ে বললাম, অলরেডি তো করতেছে, এই জন্যই বললাম। মিরপুরে মেয়েদের গায়ে যে হাত দিছে, শফিক সাহেব অবশ্যই এটার প্রতিবাদ করে বলছে যে তাদের কি মা বোন নাই? নাই, এদের নাই, শফিক সাহেব নাই। আওয়ামী লীগের জায়গায় বিএনপির শুধু নামটা বদলাইছে, শুধু ফেসটা, ব্যানার চেঞ্জ হয়েছে, নাইলে ওই আগের যা চেহারা এখন তাই চেহারা। আওয়ামী লীগের ব্যাপারে আপনি কি বলবেন? যারোর সন্তান, বিএনপির অবস্থা এখন তাই। এই জন্যই